মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 4 মার্কসের জন্য সকল ছাত্রছাত্রীকে আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশন নিয়ে আলোচনা শুরু করছি। বিভাগ সংক্রান্ত শর্ত পূরণ করে 8টির মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। বড় সিলেবাস এবং প্রশ্ন হওয়ার মতো বিষয়ের প্রাচুর্যের কারণে সাজেশন একটু বড় হয়েছে। তবে ছাত্রছাত্রীদের আমি বলবো কোনো প্রশ্ন বাদ না দিতে। যে প্রশ্নগুলি একটু হালকা কালিতে প্রিন্ট করা ওইগুলি একটু গুরুত্ব কম। আমার অতীত দর্শন চ্যানেলে বেশিরভাগ প্রশ্নের উত্তর আপলোড করা আছে। বাকি প্রশ্নগুলির উত্তর খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টায় আছি। প্রথম অধ্যায়, ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা, 70 বৎসর জীবন স্মৃতির গুরুত্ব লেখো। আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্রের গুরুত্ব, সীমাবদ্ধতা কী? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সোমপ্রকাশ বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কী? দ্বিতীয় অধ্যায়, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, ড্রিঙ্কওয়াটার বেথুনের অবদান কী ছিল? প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী এবং এর অবসান কিভাবে ঘটে? স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত কী? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কী সমাজচিত্র পাওয়া যায়? বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব কী? আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী? তৃতীয় অধ্যায়, সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃতি ও ফলাফল কী ছিল? নীল বিদ্রোহের বিষয়ে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর প্রতিক্রিয়া কী ছিল? ঔপনিবেশিক অরণ্য আইন উদ্দেশ্য ও আদিবাসীদের প্রতিক্রিয়া কী ছিল? চতুর্থ অধ্যায়, ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ইলবার্ট বিল বিরোধী এবং প্রতিবিরোধী আন্দোলন কী? মহারানীর ঘোষণাপত্র, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কী? জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত আনন্দমঠ এর অবদান কী ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়েছে? 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত শ্রেণীর মনোভাব কীরকম ছিল? পঞ্চম অধ্যায়, বাংলার ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কী ছিল? কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কী? বিজ্ঞান চর্চার ইতিহাসে কলকাতা বিজ্ঞান কলেজ এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ভূমিকা কী? বসু বিজ্ঞান মন্দির টিকা, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক। ষষ্ঠ অধ্যায়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর
ভূমিকা কীরকম ছিল? নিখিল ভারত কিষাণ সভা এবং ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। মিরাট ষড়যন্ত্র মামলা এবং একা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। সপ্তম অধ্যায়, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক কি? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। অষ্টম অধ্যায়, উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী ছিল? ভারতের উদ্বাস্তু সমস্যা এবং নেহেরু লিয়াকত চুক্তি কি? কিভাবে জুনাগড় এবং হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়? ধন্যবাদ।